গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা আমার পেটুরামকে ড্রেস পরে দিয়েছি। আজকে ওদের স্কুলে স্কাউট আছে, গাড়ি চলে এসেছে। ওকে যথারীতি ড্রেস পরাতে সকালবেলাটা অনেকটাই টাইম লাগে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন থেকে মোজা, জুতো, টুপি সমস্ত কিছু, টুপি বলতে কানে চাপা এরকম দিয়ে দিচ্ছি। সবাই দেখো কিছু না কিছু কানে বাঁধছে। তো আজকে ওদের স্কাউট আছে, ফুল হাতা ফুল প্যান্ট আমি দিতে পাইনি, তো ওকে রেডি করেছি। ওকে রেডি করে হরলিক্স খেয়েছে, টিফিন দিয়ে দিয়েছি। এটা কত 25 টাকা সব দিচ্ছে? ও স্কুলে চলে গেল। এদিকে মাছ এসেছে, ওদিকে একটা মিরিং মাছ নিয়ে নিলাম। আর রুই মাছের যাতে মিরিং মাছ তোমরা জানো সবাই, সেই মাছ একটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো ভেটকি মাছটা এসেছে, ছোট ছোট। আজকে আমি ভেটকি মাছ নিলাম না, আজকে এই মাছটা নিলাম। সাথে দেখো এই যে চিংড়ি মাছটা, এটা হচ্ছে গঙ্গার একটা চুনো মাছ, নাম হচ্ছে চেলা মাছ। তো মাছটা বেশ শক্ত, 25 টাকা সব বলছে, মানে 250 টাকা কেজি। বেশ ভালো মাছটা। তো এই দাদা কিন্তু মাছ কিন্তু সকালে বেশ ভালোই নিয়ে আসে। আমি কিন্তু বেশিরভাগ মাছ এই দাদার কাছ থেকেই নিই। তো নানান রকম মাছ বেশ যেটা ভালো হয় নিয়ে আসে। তো চলো মাছ আমি নিয়ে নিলাম। এই ছোট চুনো মাছটাও নিয়ে নিলাম, আর সাথে পোনা মাছটা তো নিয়েছি। বেটুরাম চলে গেল, এরপর মাছ নেওয়া হয়েছে, এখনও ধুইনি, কিন্তু ঘরগুলো কাজ সমস্ত কিছু বাগাতে আছে। একের পর এক প্রত্যেক দিনের কাজ, তাও যেটুকু পারি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। পর্দাটাগুলো খুলে দিলাম, জানলা তুলে দিলাম, পর্দাগুলো খুলে দিলাম। এবার কিন্তু ঘরটরগুলো বাগিয়ে ঝাড় মোছা প্রত্যেক দিন যেমন আছে আর কি সেরকম। তো চলো, একটুখানি সকালবেলাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, অনেকটাই সকাল। তো 7টায় তুলে দিয়েছি, 7টা মানেও এখন জানো একটু হালকা মানে কুয়াশার মতন চতুর্দিকটা। দেখো এখন কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি সব দিকটা, বিছানা ঝেড়ে নিলাম, এরপর ঝাঁটপাট দেওয়া, সব দিকটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। মাছগুলো নিয়ে এখন আপাতত ফ্রিজে ঢোকালাম, তারপর আমি পরে ধুচ্ছি। বাইরে রাখলেও বিড়ালের উৎপাত আছে জানো তো, ওই জন্য বাইরে রাখিনি, কিছুটা সময় একটু ফ্রিজে রেখেছিলাম। এখন এবার মাছগুলো ধুয়ে নেব। তো দু রকমের মাছটা নিয়ে নিয়েছি, আর এই মাছটাও দেখো খুব ভালো পছন্দ হলো, ওই জন্য নিয়ে নিয়েছি। তো একটু ফ্রিজে থাকবে, অসুবিধা নেই। আজকে ভাবছি ছোটো মাছটা করব, আর এই মাছটা আজকে রেখে দেবো। দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে, কাজের বাসন ধোয়া দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে। এদিকে ছোটো মাছগুলো একটু বাঁচতে সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই মাছটা খেতে খুব সুন্দর, গঙ্গার চুনো মাছটা। গঙ্গার চুনো অনেক রকম হয়, কিন্তু এই চেলা মাছটা একটু অন্যরকম, আমাদের মৌরলা টাইপের সেই ডার্কে মাছ যেরকম চেনো সেই রকম আর কি, কিন্তু মাছটা একটু লম্বা লম্বা মোটা মোটা। তো চলো আজকে এই মাছটা আজকে রান্না করব। ওই পোনা মাছটা রেখে দেব, তো ওইটা রেখে দিয়েছি। আজকে ছোটো মাছটা চুনো মাছটা তোমাদের দাদা খেতে খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। তো সেক্ষেত্রে মাছটা কিন্তু দেখো ছোট্ট ছোট্ট আঁচগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু সানের মধ্যে কলপারে গেছি, কলপারে ধুয়ে নিচ্ছি। বাইরের কলপারটা সবসময় যাওয়া হয় না, কিন্তু এই ছোটো ছোটো মাছ টুকটাক একটু বসে বাছতে ধুতে তখন একটু আমি কলপারে যাই। এদিকে দেখো মাছটা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, তাও যতটা পারছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো চলো এরপর রান্না বসানো, তোমাদের দাদা খেয়ে বেরোবে। তো সকালবেলায় আমি আগে কাপড় ছেড়ে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি। এদিকে ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি, এটা আমি ডাল তো বসিয়েছি। এটা একটা ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ডাল তরকারি করব। আর এই শাকটা, মূলো শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম কালকে, ওটা ভাজা করব, একটু সেদ্ধ করে নেব, দিয়ে ভাজা করব। মূলো শাক ভাজা কিন্তু এই সময় খেতে বেশ ভালো লাগে, পছন্দ। তো এখন আমি ডালটা
একটুখানি সম্বরে নেব, একটু হালকা মশলা দেব, একটু দেখো আমি ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা টমেটো বাটা দিয়েছি। আদা টমেটো বাটা দিয়েছি, বেশ ভালো করে মশলাটা একটুখানি ভেজে নিচ্ছি, একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। নিচে তেলটা দেখো উপরে উঠে চলে এসেছে। এবার কিন্তু আমি ডালটা ঢেলে দেবো। এরকমভাবে ডাল তরকারিটা করলে না খেতে বেশ সুন্দর লাগে, একটু হালকা মশলা দিয়ে। তো এটা আমি দুবেলার জন্যই করে নিচ্ছি। দিনের বেলার ভাতের সাথে রাত্রেবেলা রুটি বড় কড়াইটা চাপিয়েছি। ওদিকে তোমাদের দাদা উঠে গেছে, একটু চা খাবো, তো একসাথেই দুজনে খেয়ে নেব। তোমার সকালবেলা মোটামুটি রান্না কিছুটা এগিয়ে এসেছে, যেহেতু তোমাদের দাদা স্নান করে খেতে বসবে। আর মাছের ঝালটা আর হবে না। তোমাদের দাদাকে বললাম ভাজা মাছ দিই, তো ওদি বললো হ্যাঁ। তো তোমাদের দাদা চুনো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। ওদিকে আমরা একটু চা রুটি আমিই খেলাম, তোমাদের দাদা একটা রুটি খেয়েছে আর খায়নি, বললো ভাত খেতে পারবো না। তো দেখো এদিকে আমি এখন মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের দাদা ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, একটুখানি মাছ ভাজা দিয়ে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো। আমাদের দাদা গরম গরম মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি, কিন্তু তোমার দাদা খেতে পছন্দ করে ভাজা মাছ গরম গরম হলে। তো চলো, তারপর আমি মাছটা করতে টাইম লাগবে ওই জন্য আর করলাম না। এদিকে বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। বেগুনগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলো এবার মাছের ঝালটা চাপিয়ে দিই। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা চাপাচ্ছি, একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এরপর একে একে কিন্তু সব কিছু ভেজে নেব। পেঁয়াজ, কালো কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ ভেজে নেব আর সাথে বেগুনও দিয়ে দেব। তো চলো ভেজে নিলাম একেবারে। ভাজতে ভাজতে মাছটা দিয়েও মশলা কষে দেখো আমার মাছ কমপ্লিট। তো চলো এবার একটু খাওয়া যাক ভাতের সাথে। এদিকে আমি আগে খাবারটা সাজিয়ে নিচ্ছি আমার বেটুরামের জন্য। ডাল তরকারি, ব্রাহ্মী শাক ভাজা করেছি ছেলের জন্য। ব্রাহ্মী শাকটা তাড়াতাড়ি সেদ্ধ করেছি, ঘি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ওদিকে মূলো শাক ভাজা, ভেন্ডি ভাজা করেছি ছেলের জন্য। তো ছোটো মাছ ডাল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার তো এই মাছটা দিয়েই ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। তো চলো এবার খেয়ে দিয়ে একটু বসবো, ফোনের বাকি কাজগুলো এডিটগুলো আছে তা করতে করতে আমার বেটুরাম চলে এসেছে। যেহেতু আমি আজকে সকালবেলা বেটুরাম আমি একসাথে খাই, আজকে আমার প্রচুর খিদে পেয়েছিল, ওই জন্য খেয়ে নিয়েছি। আর আমার বেটুরামকে আমি এখন খাইয়ে দিচ্ছি। যেহেতু মাছ লোকে খাইয়ে দিতে হয়, আমি একসাথে খেতে খেতে খাওয়াই, তবু এবং আমি খিদে পেয়েছিল খেয়ে নিলাম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এখানেই টাটা।